হসপিটালের আইসিইউ রুমে স্ট্রেচারে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপসহীন নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই মুহূর্তে একেবারে স্বজনহীন। তার পাশে কোনো স্বজন নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এমনকি তার একমাত্র ছেলে, জীবিত ছেলে, যিনি লন্ডন প্রবাসী, লন্ডনে পড়ে আছেন, তিনিও তার পাশে নাই। বলতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একেবারে নিঃস্ব, অসহায়, নিদারুণ একাকিত্বে তিনি এই দুনিয়ার বুক থেকে হয়তো দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেবেন। আইসিইউ রুমের স্ট্রেচারে শুয়েই তিনি কাঁপা কাঁপা গলায় কয়েকটি কথা তিনি গণমাধ্যমে পাঠিয়েছেন। কথাগুলো ঠিক এরকম হৃদয় বিদারক যে আমি যখন খুব অল্প বয়সী তখন আমার স্বামীকে হারিয়েছি। এরপরে জেলে বন্দি থাকা অবস্থায় আমি আমার জনম দুঃখিনী মমতাময়ী মাকে হারিয়েছি। আর অফিসে বন্দি থাকা অবস্থায় কলিজার টুকরো দুটি সন্তানের ভিতর থেকে আমার ছোট সন্তানটিকে হারিয়েছি। আর একটি মাত্র ছেলে, তাকে পঙ্গু করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি পঙ্গু অবস্থায় বিদেশে আছেন। এই যে কাতর কাতরানি আহাজারি একটি মায়ের, এটি দেশবাসীকে যথেষ্ট পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন এরকম অবস্থা, তখন হয়তো ভারতের মোদির কাছে দাঁড়িয়ে বা বসে শেখ হাসিনাও মজা লুটছে, যে তিনি বলছেন বাংলাদেশের মানুষ, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তারা বাংলাদেশ থেকে বের করে দিয়ে আর খালেদা জিয়ার জন্য তারা সবাই হাত তুলে প্রার্থনা করছে, দোয়া করছে, আমি কি তাদের জন্য কিছু করি নাই? ঠিক এরকম মজা লুটছে আওয়ামী লীগের বিভিন্ন চেলা চামুন্ডারা। ওই যে আরাফাত, কুমড়ো পটাশ যার নাম, তিনিও মজা লুটতে ভুলছেন না। তিনি প্রশ্ন রেখেছেন, তারেক রহমান আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে তিনি দেশে আসেন নাই। বুঝলাম 15 বছর আওয়ামী লীগ তাকে দেশে আসতে দেয় নাই, এই 15 মাস তাকে কে বাধা দিচ্ছে এখন দেশে আসতে? এই প্রশ্নটা শুধু কুমড়ো পটাশেরই ছিল না, এই প্রশ্নটা এখন পুরো বাংলাদেশের। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক, শিশু, কিশোর, বৃদ্ধ, প্রত্যেকেরই একটি প্রশ্ন। শেখ হাসিনা বিদায়ের পরে তারেক রহমানের এখন কিসের ভয়? কেন তিনি দেশে আসছেন না? তার মায়ের এই অন্তিম মুহূর্তে যখন তার পাশে স্বজন বলতে কেউ নাই, সেই সময় কি তারেক রহমান দেশে আসতে পারতেন না? এখনো কি তার দেশে আসার সময় হয় নাই? কিসের ভয় পাচ্ছেন তিনি? জেলখানার ভয় তাকে এত পেয়ে বসেছে কেন? এরকম প্রশ্ন চারিদিক থেকে যখন উত্থাপিত হয়েছে, তখন আজ আমি এই ভিডিও যখন করছি শনিবার সকাল 9টায়, তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত তিনি নিয়ন্ত্রণ করেন না এবং একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। তারেক রহমানের এই কথায় অনেক হিসাব নিকাশ এর সাথে এসে জড়িত হয়েছে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে আসতে চান। তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান। দেশের জন্য তার মন কাঁদছে, তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হু হু করছে, কেঁদে উঠছে, কিন্তু তিনি দেশে আসতে পারছেন না। এটি তিনি বোঝাতে চাচ্ছেন, তার বক্তব্য থেকে এটি পরিষ্কার। এবং তিনি যখন বলছেন যে দেশে আসার ইচ্ছা তার একক নিয়ন্ত্রণাধীন নয়,
এখানে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হয়তো তার পরিবার অর্থাৎ তার মেয়ে এবং তার স্ত্রী দেশে আসতে দিচ্ছে না। না, এ সম্ভাবনাও জিরো। কারণ তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি খালেদা জিয়ার চিকিৎসা কমিটির বোর্ডের একজন সদস্য, তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তিনি স্বামীকে এই সময়ে ধরে রাখবেন এমন নারী তিনি নন। সুতরাং পরিবারের পক্ষ থেকে আসতে দিচ্ছে না, এটি একেবারে জিরো। এখন থাকলো দুটি সম্ভাবনা। এই দুটি সম্ভাবনার দুটি অত্যন্ত প্রবল, এই দুটির একটাও উড়িয়ে দেওয়া যায় না। প্রথমটি আমি বলি, তারপরে দ্বিতীয়টি আরো জোরালো, সেটি নিয়ে অনেকেই মন্তব্য করছে। প্রথমটি, তার দলের যারা নীতি নির্ধারক এখন আছেন, এটি তাদের কারণে, একটা অংশের কারণে, ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না। এবং এই ধারণা কিন্তু শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষক, যারা বোদ্ধা মহল, তারা কিন্তু বারবার আশঙ্কা করে আসছে, যেহেতু বিএনপির বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলেই একটি কথা বলছেন যে এই বিএনপি আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি নাই। এই যে বিএনপি কাদের হয়ে গেছে, এই বিএনপি কিছু সংখ্যক সেকুলার বাম ঘরানার লোকদের হাতে চলে গেছে এবং নিয়ন্ত্রণটা বিশেষত ভারতপন্থীদের হাতে চলে গেছে। তো যখনই ভারতপন্থীদের হাতে চলে গেছে, তখন হয়তো তারা তারেক রহমানকে মানে একটা আলটিমেটাম দিচ্ছেন বা একটা চাপ দিচ্ছেন, বা তারা তাদের শক্তিটা বোঝাতে চাচ্ছেন যে আমরা না চাইলে আপনি দেশে ফিরতে পারবেন না। সুতরাং আপনাকে কনফার্মেশন দিতে হবে, এই মর্মে আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে আপনি এখানে এসে এই 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 করবেন। তাদের প্রেসক্রিপশন হয়তো ধরাই দিচ্ছে, আর তারেক রহমান হয়তো সেটি মানছেন না। না মানার কারণে এখান থেকে তারা গ্রিন সিগন্যালও দিচ্ছে না যে আপনি বাংলাদেশের মাটিতে পা দিতে পারবেন না। আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান কি এখন শিশু, তিনি জোর করে কেন চলে আসছেন না? জোর করে আসলে তার দলের লোকজন হয়তো বিমানবন্দরে যে ঘেরাও করে এমনও তো হতে পারে তাকে হতাহত করে ফেললো। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটি তো তারা তো এই 5 আগস্টের পরে নিজেরা মারামারি করে 200 জনের উপরে নাই হয়ে গেছে। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কি এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায়? যায় না তো। এরপর দ্বিতীয় আশঙ্কাটি যেটি সবাই করছে, যেটি সবার ভিতরে যেটি মাথা ছাড়া দিয়ে উঠেছে, সে উকি দিচ্ছে, সেটি হচ্ছে হয়তো এই যে গ্রুপ, দলের ভিতরের যে গ্রুপ, এই গ্রুপটা ভারতের সাথে অলরেডি গুডু করে ফেলেছে। আর ভারত হয়তো তাদের কোনো ইস্যুকে নিয়ে এমন ভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করছে যে তুমি এই মুহূর্তে দেশে আসতে পারবা না, দেশে আসলে তোমার এই ক্ষতি হয়ে যাবে। ঠিক যেরকম তারেক রহমানের এই বক্তব্য এরশাদের সাথে এবং জিএম কাদেরের সাথে মিলে গেছে না? আপনাদের কি মনে আছে? জিএম কাদের 2024 সালের নির্বাচনের আগে ভারত তাকে ডেকে নিয়ে গেল, ভারত থেকে এসে বললেন যে আমি বলতে পারবো না তাদের সাথে আমার কি কথা হয়েছে, এটি আমি বলতে পারবো না। তারেক রহমান ওই একই কথা, অর্থাৎ এটি আমার ইচ্ছাধীন নয়। তার আগে এরশাদ কিন্তু এরকম কথা বলেছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও বলেছিলেন যে আমি নির্বাচনে যাব কি যাব না, এই সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা এখন আর আমার হাতে নেই, আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ সেখানেও সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন ভারত। ওখান থেকে যে সিদ্ধান্তটা এসেছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। আমরা তারেক রহমানের এই বক্তব্যেও ওই আভাস পাচ্ছি যে তিনি আর একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নাই। তার মানে তিনি এখন নিছক একটা পুতুলে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের প্রিয় দর্শক এবং ভোটারদের কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, যার হাতে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণের, পরিবারের মায়ের অন্তিম মুহূর্তে দেশে আসার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই, ক্ষমতা নাই, তিনি কি পারবেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নিজের ইচ্ছা মতো দেশের মানুষের চাহিদা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে? তিনি যেহেতু অন্য জায়গায় বাধা, তার ইচ্ছা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য একটা জায়গা থেকে যেহেতু নিয়ন্ত্রিত হচ্ছে, সেহেতু তিনি ইচ্ছা করলেও
বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার ব্যক্তিগত বুদ্ধিমত্তা, তারপরে তার প্রুডেন্স, এগুলো খাটিয়ে তিনি কাজ করতে পারবেন না, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। অন্য জায়গা থেকে যে সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেওয়া হবে তিনি সেটি মানতে বাধ্য হবেন, তার বাইরে যাওয়ার এখতিয়ার তার থাকবে না। এদেশের মানুষের 18 কোটি মানুষের, এদেশের 56,000 ভূখণ্ডের প্রশ্নে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সেটি তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন। এখন তারেক রহমানের কাছে আমাদের আরেকটি অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ। আপনি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, কাদের দ্বারা আপনার ইচ্ছা নিয়ন্ত্রিত হচ্ছে, এই শক্তিটাকে জনগণের চেনার প্রয়োজন আছে। জনগণের তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে, যে দেখি তারা কি দেশীয় একটা চক্রের খপ্পরে পড়েছে তারেক রহমান, নাকি বাইরের কোনো চক্রের খপ্পরে পড়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। এইটুকু জানার অধিকার কিন্তু এদেশের জনগণের শতভাগ রয়েছে। সুতরাং আপনার কাছে করজোরে মিনতি করি, আপনি দয়া করে কারা আপনাকে নিয়ন্ত্রণ করছে, কাদের ইচ্ছায় আপনাকে উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে, কাদের ইচ্ছায় আপনাকে সমস্ত কর্ম সম্পাদনা করতে হচ্ছে, এদের নাম জনসম্মুখে অচিরেই প্রকাশ করবেন, এই আশা আমরা ব্যক্ত করছি।